হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটা রেসিপি নিয়ে এলাম। আমার কাছে নতুন, তাই আমি নতুন বললাম। আমি জানি সবাই এই রেসিপি সবাই ট্রাই করে ফেলেছো, আর অনেকে ঘরে বানিয়ে খেয়েও ফেলেছো। তো আজকে আমি বানালাম, আর ধোসা কিন্তু আমি আগেও বানিয়েছি, কিন্তু ভিডিওটা শ্যুট করছি আজকে প্রথম, মানে আমার চ্যানেলে ধোসার রেসিপি প্রথম। তো তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আগের দিন রাত্রে চাল, সমান সমান পরিমাণে চাল আর মাসকলাইয়ের ডাল, সেটাকে ভিজিয়ে রেখেছিলাম, সাথে 1 চামচ মেথি দিয়ে। তো সেটাকে খুব ভালো করে ভিজিয়ে রাখার পর এবার ভালো করে একটা ফাইন পেস্ট করে নেব। খুব স্মুথ একটা পেস্ট তৈরি করতে হবে, নয়তো দোসাটা ভালো আসে না। আমার প্রথমে একটু দানা দানা হয়ে গেছিলো, পরে আমি আবার একটু জল দিয়ে ফাইন পেস্ট করে নিয়েছি। এবার আলুর চোখাটা বানিয়ে নেব, কারণ দোসাটাকে আমি ফার্মান্টেটের জন্য রেখে দিয়েছি। প্রায় 7-8 ঘন্টার মতো ফার্মান্টেট করব আমি। তো তার জন্য কিছুই দিইনি, কিন্তু নর্মাল পেস্টটাকে আমি একটু ইনো একটা মিশিয়ে রেখে দিয়েছিলাম, ব্যাস। এবার আলুর চোখার জন্য সেদ্ধ করে স্ম্যাশ করে রাখা আলুগুলোকে একটা কারি পাতা, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর সাথে কিছু চিনি, নুন, হলুদ, বেসিক যা মশলা হয়, জিরে, ধনে গুঁড়ো, ব্যাস। এই কটা মশলা দিয়েই একটু চিনি দিলাম, কারণ ধোসার মধ্যে আলুর চোখাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আমার মতে। তো তার জন্য একটু চিনি দিলাম, খেয়ে দেখতে পারো, ভালোই হয়। তো এইভাবে আলুর চোখাটাকে তৈরি করে নিলাম, একদম আঁচ কমিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই ঝুরঝুরে একটা আলুর চোখা তৈরি হয়ে যায়। এইভাবে কিন্তু নর্মাল চোখা বানিয়েও তোমরা খেতে পারো, খুব ভালো লাগে। তো দোসার জন্য চোখাটা রেডি। এবার দেখো দোসাটা ফার্মান্টেড হয়ে কিভাবে ফুলে গেছে। হ্যাঁ, ইনো কেন দিলাম, ইনোটা কিন্তু ফার্মান্টেড করতে খুব ভালো করে একটা সাহায্য করে, তার জন্য আমি ইনো দিলাম। এইবার তোমাদেরকে দেখাবো এটার ভিতরটা কীরকম একটা ফ্লাফি হলো। এইবার আমি নুন মেশাবো এতে, আর এবার আমি হাতা দিয়ে একটু কেটে কেটে দেখাচ্ছি। দেখো এটা কি সুন্দর ফার্মান্টেড হয়েছে, দেখতে পেরেছো? দোসার জন্য কিন্তু পারফেক্ট ব্যাটার। আর দোসা যদি ফার্মান্টেড না হয়, ব্যাটারটা, তাহলে কিন্তু ধোসা খেতেও টেস্টি লাগবে না। একটু একটু টক টক লাগলে দেখবি ধোসাটা খেতে অনেকটা টেস্টি। আর নারকেলের চাটনি করা হয়েছিল, সেইটার রেসিপি শেয়ার করলাম না। নারকেলের চাটনির রেসিপি আমি তোমাদের সাথে আরেকদিন শেয়ার করব, আর আজকে আমি বলে দিচ্ছি কীভাবে চাটনিটা করলাম। এবার দেখো একটা তাওয়াতে একটু কাপড় দিয়ে মুছে সেটাতে দোসার ব্যাটার দিয়ে দিলাম। প্রথমটা আমার একটু গন্ডগোল হয়ে গেছিলো, পরেরগুলো আবার বেশ সুন্দর হয়েছিল। তো তার জন্য প্রথমটা সেই একদম ভালো করে দেখালাম না, পরেরগুলো দেখে নিও। আর চাটনিটা আমি বলে দিচ্ছি কিভাবে করেছিলাম। চাটনিটার জন্য আমি একটু চানার ডাল রোস্ট করে রেখেছিলাম, আর সাথে নারকেল, কুড়ানো নারকেল আর বাদাম, সেটাকে পেস্ট করে আর একটু সর্ষে আর কারি পাতা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। একদম সোজা পদ্ধতির চাটনি করা যায়। আর আমরা আর সাম্বার টাম্বার বানাইনি, যদি কখনো সাম্বার বানাই তাহলে অবশ্যই শেয়ার করব। সাম্বারটা আমাদের ভালো লাগে না, তাই বানাইনি, আমরা চাটনি দিয়েই শুধু খেয়েছিলাম। চাটনি আর ওই আলুর চোখা দিয়েই আমরা দোসাটা ভালো খাই আর কি। তো এইভাবেই দোসাটাকে অবশ্যই ঘরে বানিয়ে ট্রাই করতে পারো। একদম শর্টকাটভাবে বানালাম, ব্রেকফাস্টে আর লাঞ্চের জন্যও কিন্তু দোসা খাওয়া যায়, কারণ কেরালিয়ানরা বেশিরভাগই কিন্তু এইভাবেই লাঞ্চেও দোসা খেয়ে থাকে। তো অবশ্যই ট্রাই করতে পারো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর কেমন লাগলো আমার এই দোসার রেসিপিটি জানাতে কিন্তু ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও, এবং আমার ফেসবুক পেজটিকে একটা ফলো করে দিও। আর এইভাবে ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে দোসাটা কেমন হলো। আর দোসাটা কিন্তু আমি ননস্টিকের তাওয়াতে করেছিলাম, লোহার তাওয়াতেও হয়, খুব ভালো। দোসা কিন্তু বানাতে কোনো কষ্টই নেই, কারণ খুব চট করে উঠে যায়। আর আরেকটা জিনিস, প্রথমে কিন্তু তাওয়াতে তেল দেবে না, তাহলে দোসার ব্যাটারটা সুন্দর করে ছড়িয়ে যাবে না আর কি। প্রথমে কিন্তু তেল ছাড়াই করতে হয়, পরে দিয়ে দোসাটা ছড়িয়ে তারপর একটু তেল দিয়ে করতে হয়। চলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আজকের মতো টাটা।